আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করব। তো বাসার সবাই অনেক বেশি অসুস্থ, এই জন্য আমি একদমই ভিডিও করতে পারছি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে দুপুরবেলা আমি একটু সাদামাটা রান্না করেছিলাম। মাঝে মাঝে এরকম শাক সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই মিক্স ভাজিটা আমার এত বেশি পছন্দ, এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো আজকে আমরা দুপুরের জন্য এই ভাজিটা করে নিচ্ছি। তো বাচ্চারাও দেখলাম খুবই পছন্দ করেছে। আর এদিকে হচ্ছে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভালো মতো ভেজে নিলাম। তো এটা কিন্তু বাগার দিয়ে দিব এখন। বাগার দিয়ে ডাল রান্না করলে এত বেশি ঘ্রাণ হয়। তো এখানে কিন্তু আমি বাগারটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ভাজিটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি এটা সিদ্ধ করে ভাজি করছি না, এটা আমি গোটা সবজিটাই কেটে ধুয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই জন্য এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু ভেঙে ভেঙে দিতে হবে, তখন এটা খেতে অনেক বেশি মজা হবে। যাই হোক, এরপর আমি একটু ডিমও ভেজে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানে আমার এক পিস খেজুর গুড় ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি এখানে একটু আজকে পিঠা বানাবো। তো আজকে আমি পিঠা বানাচ্ছি হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এখানে আমি দুধ ভালো করে জাল করে নিয়েছি, আর সাথে হচ্ছে এখানে গুড় দিয়ে দিলাম। পাটিসাপটা পিঠা যেভাবে বানান না কেন, খেজুর গুড় ছাড়া পাটিসাপটা পিঠা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার অনেকগুলো চালের গুঁড়াও ছিল। তো সব কিছু মিলিয়ে শীতের শেষ পর্যায়ে এই পিঠাটা খাচ্ছি আর কি। আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি, মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ওই যে পিঠার যে ব্যাটারটা রুটির, সেই ব্যাটারটাই তৈরি করে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়া, ময়দা, সাথে একটা ডিম দিলাম। আর এখানে হচ্ছে খিরসা বানিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা হতে হতে আমার বাচ্চারা অনেকটাই খেয়ে নিয়েছে। খিরসাটা সব সময় দুধ আর অল্প এক চামচ চালের গুঁড়ার সাথে করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে। পিঠাটা বানানোর আগে প্যানের মধ্যে হালকা পরিমাণে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে বাচ্চারা এমনিতেই খেয়ে নিয়েছে। আমার বাচ্চারা সহজে কিন্তু কোনো পিঠাপুলি খায় না, তো এটা তাদের অনেক পছন্দ। যাই হোক, এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর এটা আমরা বিকেলে চায়ের সাথে খাবো। তো আমার এই ছোটোখাটো ব্লগটা কেমন লেগেছে তা তো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আমি রিসেন্ট একটু বাসার সবাই অসুস্থতার কারণে রোজ ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করছি আবারও একটু কন্টিনিউ হওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।